আমরা সুদর ওয়াজের দরকার নাই। আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের গত বছর আমি ধন্যবাদ জানাইলাম। আমরা জান বাঁচাইছ, সুদর ওয়াজ করা লাগছে না, টাইম সার্ভে চালাইছ। না ধন্যবাদ দিছি মুখ্যমন্ত্রী রে গতবার, এখন না, এখন দিলে কইবা মোল্লা তুমিও, বুঝতে পারছ? এর কারণে আমার বাবা হল ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ে গত বছর ভিজিলেন্স পাঠাইছিলা। বহু খারবারি যারা আসলা, অবৈধ মালর খারবারি যারা আসলা, এরারে জমিনের মধ্যে আয়ত্তর ভিতরে নেব হইছে। এর কারণে শুধু যেটা আছে, ও বাবা হল আমার জুয়ান ভাইয়া, জমিনের মধ্যে গুচ্ছা করিও না, রাগান্বিত হইও না রে। জমিনের মধ্যে তোমার জীবনটা পরিবর্তন বানাও, তোমার জীবনটা পরিবর্তন বানাও। এই দুনিয়ার জমিন তুমি স্থায়ী নাই, আমিও স্থায়ী নাই। একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব। বর্তমানে যে দুনিয়ার জমিন আছি সেটার নাম হইল আলমে দুনিয়া। দুনিয়া তলে বিদায় নিব, মারা যাইব, কবর যাইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইব সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে যে জীবন হইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। ও যুবক সমাজ ভাইয়েন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, সাক্ষাতের ইরাদা করে, কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, তারা জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত যাতে বান্দা জমিনে কোনো জিনিস যেন শরীক না করে। এর কারণে আমার বাবা হল, ও জওয়ান ভাইয়া, জমিনের মধ্যে সুদ যেটা আছে, সুদ হইল আমাদের জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। আর সুদের পাওনা যায় বাকি রইছে, সুদের বাকি যে খায় কারবার লেনদেন আছে, এটা জমিনের মধ্যে তুমি ঋণ চালিয়ে দেও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি তাই জমিনের মধ্যে সত্যিকারের মুমিন হইয়া থাকো, তাহলে জমিনের মধ্যে সুদি কারবারটা ছাড়িয়া দেও। আমার বাবা হল জমিন, সুদ যেটা আছে, সুদ হইল আমাদের জন্য হারাম। আরে বন্দায় জমিনের মধ্যে হারাম খাইবাই, তোমার জীবন আল্লাহ বরবাদ করে দিবা। জমিনের মধ্যে সুদ যদি সামান্য ধরনের অবৈধ কোন জিনিস বন্দার পেটের মধ্যে ঢুকে, আদম সন্তানের পেটের মধ্যে অবৈধ কোন বস্তু একটা লুকমা হারাম যদি একটা লুকমা পেটের মধ্যে ঢুকিয়া যায়, যত সময় পর্যন্ত পেটের মধ্যে রইব, আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা হলে লানত দে, লানাল্লাহু ফিল আরদি ওয়াস সামা, আসমান এবং জমিনের ফেরেশতা হলে আল্লাহর বান্দার উপরে লানত দেন। ওয়া ইম্মাতা, আর যদি এই বান্দা বান্দি হারাম লোকমা পেটের
জমিনের মধ্যে লইয়া মারা যায়, আমার নবী ফরমানে ফামাওয়াহু জাহান্নাম, এই বান্দা বান্দির ঠিকানা হইল আল্লাহর জাহান্নাম, দুজখের মধ্যে যাইতে লাগবে। এর কারণে আমার বাবা হল, যদি কোনো মানুষে জমিনের মধ্যে হারাম একটা লুকমা পেটের মধ্যে ঢুকায়, হারাম এক লুকমা খায়, 40 দিন পর্যন্ত আল্লাহর বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল না। মাত বুঝাইতাম পারিয়ান, হারাম এক লুকমা যদি বন্দার পেটত ঢুকি যায়, 40 দিন পর্যন্ত বন্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইত না। সম্মানিত হাজিরিন, আমার বাবা হল, দুনিয়ার জমিনের মধ্যে যে পরিবারের মধ্যে সুদ ঢুকে গেছে, জানিয়া রাখিও পরিবারের মধ্যে অশান্তি ঢুকছে, পরিবারের মধ্যে শান্তি রইত নাই, কারণ টেকায় জমিনের মধ্যে মাই করায় নানি। ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতুন ফিতনা, আমার নবী ফরমায় জমিনের মধ্যে যত নবী হল আছে, প্রত্যেক নবী হলের উম্মতের মধ্যে একটা ফিতনার বস্তু আছে, আর আমার উম্মতের জন্য ফিতনা হইল তাদের মা। বন্দায় জমিন সুদর ব্যবসা করবায়, সুদর কারবার জমিন করবায়, পয়সা দিয়া পয়সা জমিনের মধ্যে বাড়াইবাই, সেটা তোমার জন্য যাই নাই, সেটা তোমার জন্য হারাম। আমার বাবা অকল যদি কেউ তাকে গুসা করিও না, কারণ জমিনের মধ্যে বন্দায় ও জানিত হিসাবে যদি ব্যবসা করিয়া যায়, ইলা বহু মানুষ জমিন আসনি রে ও শুনিয়া বন্দায় জমিন তওবা করিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওগুলো মানুষের ভালো হয় যারা জমিনের মধ্যে তওবা করেন, তওবাকারী যারা, এবং অপবিত্রতা তনে গুনার খামতনে যারা জমিনে বাসিয়া যায়, তাদের আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালো হয়। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, দুনিয়ার জমিনের মধ্যে হারাম ব্যবসা জমিন করিও না, তিজারত হইল আমাদের জন্য হালাল। বন্দা তিজারত নবী হলর সুন্নাত, তিজারত জমিন করিয়া যাও, তোমার জন্য জায়েজ আছে। হালাল তরিকায় তিজারত করো, হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করো, আল্লাহ তোমার খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াইবা। কিন্তু হারাম অবৈধ কারবার জমিনের মধ্যে করিও না, তোমার দন যেটা আছে, তোমার দন তোমার জন্য হারাম হয়ে যাইব। সম্মানিত হাজিরিন, প্রকৃত ইমানদার মুমিন মুসলমান যারা, তারা জমিনের মধ্যে এই ধরনের কাম করতো না, কারণ জমিনের মধ্যে দেখা যায় এই দুনিয়ার জমিনও মা বাবার ভুলের কারণে সন্তান জমিনও নষ্ট হয়ে না, মার ভুলের কারণে বাবার ভুলের কারণে সন্তান জমিনের মধ্যে নষ্ট হয়। কারণ জমিনের মধ্যে তুমি অবৈধ খায় কারবার ব্যবসা বাণিজ্য করবাই, হারাম উপার্জন করবাই, তোমার বিবিরে জমিনের মধ্যে খাওয়াইবাই, তোমার বিবির গর্ভের মধ্যে সন্তান আছে, তোমার বিবি জমিনও খাইবা, এই খাওয়া তো নি আল্লাহ তোমার সন্তানের খাদ্য বানাই দে। সন্তান মার পেটে রাখে 10 মাস 10 দিন মার গর্ভের মধ্যে সন্তান, এই সময় জমিনও আলাদা সন্তানের খাদ্য দেওয়া লাগে না, লাগেনি। মার পেট হরুতা থাকতে কোনো দিন কোনো মানুষে সেরিলেক্স তুলা আলাদা খাবাইছিলেন মাত্রা। মার পেট সন্তান দুনিয়ার জমিন মার পেট থাকতে সেরিলেক্স দেওয়া লাগে না, ল্যাকটোজিন দেওয়া লাগে না, আরে নানফ্লো দেওয়া লাগে না, সিমিলেক পাউডার দেওয়া লাগে না। কোন কারণে মার খাদ্য তনে আল্লাহ সন্তানের খাদ্য বানাই দে। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়াই, মার গর্ভ সন্তান, মার গর্ভ সন্তান থাকতে আল্লাহ সন্তানের মুখে দিয়ে খাদ্য দিন না, সন্তানের নাভির মাধ্যমে পাইপ সিস্টেমে আল্লাহ খাদ্যটা ঢুকাই। সুবহানাল্লাহ। ও ভাই জোয়ান, ও ভাই রে, তোমার মার পেটে থাকতে আল্লাহ তোমার পবিত্র মুখে দিয়া আল্লাহ অপবিত্র খাদ্য ঢুকাইলা না। তুমি জমিনের মধ্যে হারাম খায় কারবার জমিন করিয়া যারায়, তোমার কি জমিনের মধ্যে লজ্জা শরম নাই? এর কারণে আমার বাবা হল, মার খাদ্য তনে সন্তানের খাদ্য হয়ে যায়। বাবায় যদি এনে হারাম বস্তু খাওয়াও, তোমার মায়ের জমিনও খাইবা, মার খাওয়া তনে সন্তানে খাইবা। অতিরিক্ত হারাম খাবার কারণে বন্দা বান্দির দিল জমিন মুর্দা হয়ে যায়।
জমিনের মধ্যে সবচাইতে বড় যে বলির নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। একদিন মার কাছে নিবেদন করেন, মা গো, ও মা, আমি তোমার জাদু আব্দুল কাদের, তোমার জীবনের মধ্যে কোনো ভুল আছে নি আমার কইলাও। বলে, ও বাবা আব্দুল কাদের, কোন কারণে জিজ্ঞাসা করলাই? বলে, মা গো, ও মা, আমি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ আল্লাহ করতে মনের মধ্যে আমি তৃপ্তি পাইলাম। ও মা, আমি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ আল্লাহ করতে জমিনের মধ্যে আমি শান্তি পাইয়া না। বলে, ও বাবা আব্দুল কাদের, আমি মার জীবনের মধ্যে কোনো ভুল নাই। মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, মা গো, আমি আব্দুল কাদের ছোট, জমিনের মধ্যে কোনো গুনাহ করলাম না, নিশ্চয় তোমার মধ্যে কোনো ভুল আছে গো মা। তোমার সেই ভুলের কারণে আমি আব্দুল কাদেরের ইবাদতের মধ্যে বড় অসুবিধা হইতেছে। মা জননী নাম কিরা? বলে উম্মুল খায়র বিবি ফাতিমা। তার জীবনের ইতিহাসটা নয়, ইতিহাসটা নিয়ে দেখা যায় জীবনের মধ্যে একটা ভুল আছে রে। ও বাবা আব্দুল কাদের, আমার জীবনের মধ্যে আমি একটা ভুল পাইলাম। বলে, কোন ভুল? বলে, ও বাবা আব্দুল কাদের, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলাই, আমার প্রতিবেশী একজন মহিলায় একটা গাইয়া গেরে বোতল আনি আমার কাছে আমানত রাখছ। এই মহিলা যখন সরিয়া গেছ, আমার মনের মধ্যে আইলো রে, আমার মনের মধ্যে আইলো গাইয়া গে কোন জিনিস জমিনের মধ্যে আমি দেখলাম না। এই মহিলার বিনা পারমিশনে ও বাবা আব্দুল কাদের আমি মায়ে গাইয়া গির বোতল ফেনা খুলিয়া নাকের মধ্যে লাগাইয়া টান মারলাম। এইভাবে টান মারলাম, ও বাবা আব্দুল কাদের, আমি জমিনের মধ্যে গাইয়া গে খাইলাম না, শুধু খালি টানটা মারলাম। ও যে ভুল করলাম, এই ভুল করার কারণে মনে অসুবিধা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মারিলের সাথে এটা দিলা কি বিষয় ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা বক্স তুলা আওয়াজটা দিবেন। وعلى آل سيدنا مولانا محمد। আমার বুজুর্গ উম্মুল খায়র বিবি ফাতিমা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানে ফরমাইল, ও বাবা, আমার জীবনের মধ্যে একটা ভুল আমি পাইলাম, বিনা পারমিশনে গাইয়া গিরি বোতলের ফেনাটা নাকো লাগাইয়া টান মারলাম। ও যে ভুল করলাম। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, ও মা, তুমি শ্বাস টান মাসলায় তোমার লগে আমার হয়ে গেছে, এর কারণে আমি আব্দুল কাদের তোমার কাছে অনুরোধ করি, আর এখনো সময় আছে, আল্লাহর দরবার তওবা করিলাও, আল্লাহ তোমার ক্ষমা করিয়া দিবা, লগে আমি আব্দুল কাদেরের জীবন জ্বালাইব। সুবহানাল্লাহ। এর কারণে বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে তিন বেলার মধ্যে এক বেলা খাও, জমিনের মধ্যে হালাল খাও, হারাম জমিনও খাইও না, তোমার জীবন বরবাদ হইব। কারণ যদি জমিনের মধ্যে হালাল খাইলাও, সামান্য জমিনের মধ্যে খাইবাই, তুমি শান্তি পাইবাই। এই হালাল ব্যবসা করিয়া যাও, আল্লাহ জমিনও কোনোদিন তোমারে আটকাইতা নাই, আটকাইবানি। পরের হকরে মারিয়া খাইও না, আইল ঠেলা ঠেলি জমিনের মধ্যে করিও না, আমাদের জন্য যাই নাই। যদি কোনো মানুষের জমিনের মধ্যে 1 ইঞ্চি বরাবর কোনো মানুষের আইল আপনার ঠেলিলায়, জমিন ঠেলিলায়, জানিয়া রাখিও বন্দা জমিন টনে মারা যাইবাই, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বাইরে ভাই আল্লাহ রাব্বুল আলামিনে আপনার গলার মধ্যে 7টা জমিন বান্ধিয়া দিয়া কইবা, বন্দা আইল কিয়ামতের ময়দানে এই 7টা জমিন লইয়া তুমি চলিয়া যা। সম্ভব হইবনি অথ না? 7টা জমিন আল্লাহ গলাত বান্ধিয়া দিবার হইবা, যা।
কোন বেটার জন্য সম্ভব এইটা আল্লাহর বান্দায় জানাই ভয় আল্লাহ আমার জন্য সম্ভব নাই। ও সময় আল্লাহ জানাইবা বান্দারে, ও বান্দা যদি জমিনের মধ্যে আজ কিয়ামতের ময়দানে সম্ভব হয় না, তাহলে কোন কারণে জমিনও মানুষের আইল ঠেলিলে, মানুষের দুঃখ কষ্ট দিলে, আজ কিয়ামতের ময়দানও আমি আল্লাহ তোরে যেভাবে শাস্তি দিব, ইলা অন্য কোন মানুষের আমি আল্লাহ আযাব দিতাম না। এর কারণে আমার বাবা এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইতাম। জমিনের মধ্যে আল্লাহ দুইটা জিনিস পয়দা করলা, একটার নাম হইল মওত, অপরটার নাম হইল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ জমিনের মধ্যে দুইটা জিনিস পয়দা করলাম, একটার নাম হইল মওত, আরেকটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনে আমার বান্দা বান্দীরে এই জমিন বালা বুরা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মওত এবং হায়াতে পয়দা করলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে আকলমন এবং বুদ্ধিমান মানুষরা হইলাও আমার নবী ফরমায়, ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে আকলমন বুদ্ধিমান যে মানুষ জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, মরণ রে এর করে, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। যে মানুষ জমিনও বেশি বেশি করে মরণ রে স্মরণ করেন, মৌথরে ইয়াদ করেন, ও মানুষ হইলা জমিন বুদ্ধিমান হও না। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, তওবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা আছে, মরণটা হইল তওবা উপহার, মওত কারে হয়। আমার নবী ফরমায়, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মওত, মওত ও চিজরে খাওয়া হয় যে জিনিসে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত ধ্বংস করে লইতে পারে, ও জিনিসের নাম হইল মওত। এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, ভালো আমল করো। বন্দায় জমিনের মধ্যে জররা পরিমাণ নেকের কাম করিয়া যাইবাই, যখন জমিন তলে মারা যাইবাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি বদিরি আল্লাহ বাইর করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরে জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকের কাম করিয়া যাইবাই। বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই, সেই ময়দানে আসর আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকের আমি আল্লাহ বাইর করিয়া দেব। সুবহানাল্লাহ, কওনা সুবহানাল্লাহ। আইজ আপনারাই নব্বত আছে, যদি কিয়ামতের দিন হইন আল্লাহ আমারে দেখাও পারবেন। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা বান্দীরে জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে গুনাহ করবাই, এমন গুনাহ করলাই তোমার মাই জানেন না, তোমার বাবাই জানেন না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, তোমার বিবিও জানেন না। বান্দা তুমিও বলিয়া গেলাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জীবনের গুনাহই আল্লাহর যাতে বাইরে ভরিয়া দিবা। কিয়ামতের দিন আল্লাহ সমস্ত বাইরে ভরিয়া দিবা। ও যুবক সমাজ ভাই, আল্লাহ জমিন দি ভিডিও রেকর্ডিং করাইতেছ, দুনিয়ার জমিনের মধ্যে যে কাম করবাই জমিনের সমস্ত ভিডিও রেকর্ডিং করে। এই যে মোবাইল আপনারা দেখায়, দুনিয়ায় কোনো মোবাইল থাকবে না, কোনো সিসি ক্যামেরা থাকবে না। কিয়ামতের ময়দানে এই জমিনের সমস্ত আপনার রিপোর্ট দিয়া দিব। মা
ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইব জমিন আর দেরি করিও না রে। 2026 ইংরেজি 6 ফেব্রুয়ারি হসুদরম সংলগ্ন আনসার গ্রাম জামে মসজিদের মধ্যে ওয়াজ হইছিল। রাত 11:59 সময় যে ভিডিও করছলাই আজ আমার বন্ধু বান্ধবের সামনে সেটা বাইরে করিয়া দে। সুবহানাল্লাহ। ওই সময় ভিডিও বারণের বাদে আমরা দেখবো না খেয়ে আসলাম মাথো না আর খেয়ে মুম্বাইয়ের কমলের তলে হামাইয়া ফাটুয়া সাবল্লা খান বেড়ি ভান দিছে, এটাও জমিনে দেখাই। কারণ বহুত মানুষ হারছেন নানি হুথিয়া ঘুমাইয়া আসছে কমলের তলে আমাইয়া বেড়ি বান্ধি লাইছেন, গরো হইতা যাও না আইছেন আর মাতিও না, মোবাইল দাও লাইভ চলে। এখন তো হয়ে গেছে ফ্যাশন হিসাবে, সামনাসামনি লাগে না, গড় তলে বইয়া দেখতে পারেন পারেন নানি মাতো না। গড় তলে দেখো বালা, ই নন্দিনী বন্দিনী তনে ওয়াজ বহুত বালা বেঠিন জনু। সকালে তুমি 9টার আগে দেখবা 12-13 লাগে আসছে বেঠিন বেউস নন্দিনী লইয়া কইবা মুল্লা তুমি কিলা জানো। ইথা বহুত মানে তো হইন হুজুর, আমার কয়েকজনে কইছেন হুজুর আমি সামালতাম পারিয়ান না, প্রথম আইন মারছে হইলে ক্ষমতা নাই গো পড়াইতাম পারি না বলে কিতা বলে নন্দিনী, বলে নন্দিনী কিতা বলে দিয়ার দেখো বুঝাইছে। একটা ফিল্মর নাম আছে নন্দিনী, বেটিনতে রায় দেখবাই বাদ খাই আবার বাদে বেঠারে বেউসিয়া ফিবা আর ঘুমাও সারা দিন মোবাইল তো তো তাও গু আমার লাগে এমবি তো ওগুন নাম তো মায়া আনলাইলে বেটির বেসার উঠে যাইব এমবি হরার বাদে আসতে না মাথো না। এর কারণে ভাবই হল অন্যনা অসুবিধা হয় খালি গুহামুড়ি আনি দিও দাঁত বার করিয়ে রান্না মানুষ লোক খাইবা বুঝাইছে। যাই নন্দিনীর জয়েন্ট অ্যাকাউন্টও আছে নেনর জ্বলিব নানি বাচ্চারা। এর কারণে আমার মা বই নকল, ও মা বই নকল জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে তুমি তাই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমি আল্লাহর গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। ও যুবক সমাজ ভাইয়া জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো, 2 নম্বরে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও লাভ হইব। কারণ আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মাশাআল্লাহ ভাই জলক দেখাই দিয়েছে না শেষের সময় যে ভূমিকম্পতে মারা। সম্মানিত হাজিরিন মাইক ঠিক আছে না ঠাস ঠাস খালি আপনারা মজবুত হইয়া রো। সম্মানিত হাজিরিন ও যুবক সমাজ ভাইয়া দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। বন্দা জমিন আসো একদিন দুনিয়া তুমি মারা যাইবাই কবর যাইবাই, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে সেই ময়দানে আসলো আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। যে ময়দানে আসলো কোনো ছায়া থাকবে না, সেই ময়দানে আসলো আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ 7 ধরনের মানুষরে জায়গা দিবা। সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল আল ইমামুল আদিল, ন্যায় বিচারক যাই নেই ভাই, হক বিচারি যাই নেই ভাই, সত্যবাদী বাদশা যাই নেই ভাই। আল্লাহ কিয়ামতের ময়দান আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিলাইবা।
এখনকার জমানাত হক বিচারি শত কজন ভাইবা কও আপনার মাত্র না না এখানে নাই হইল না এটা মানা যাইতো না 20% ভাইবা হক বিচারি আর 80% হইল গিয়া ভিটামিন লাগবে মাল্টি ভিটামিন জি মাশাল্লাহ ইনো মাল লাগে না এখানে হমকে মাতিয়া খারাপ পাইতরান আমার মা তো ওলা সোজা আমারও না এক বিচারি আছে যাওয়ার বাদে কইবা কইলা 2000 দিলাও গাড়ি বা এগুন লাগে মানুষ মারি দিয়েছ আজ কিতা আওয়াজ করতে সম্মানিত হাজিরিন খারাপ পাইতরান না না মানুষ মারি দিয়েছ আজ ওয়াজও আউরি লাগে গেলাম না কিতা সম্মানিত হাজিরিন কিয়ামতের ময়দান সর্বপ্রথম যখন আরশে আজিমর ছায়া নিচে আল্লাহ যারে জায়গা দিবা এনার নাম কিতা বলে ইমামুল আদিল হক বিচারি যাই নই ভাই সত্যবাদী বাদশা যাই নই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান আরশে আজিমর ছায়া নিচে জায়গা দিলে সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা ও ভাই আইন জমিনের মধ্যে বিচার করবাই তুমি জমিনের মধ্যে হক বিচার করিয়া যাও টেকার মাধ্যমে পয়সার মাধ্যমে রায় জমিনও পাল্টাইও না হক বিচার করিয়া যাও জমিনও যদি মানুষে খারাপ পাইন কোনো বেড়া নাই আল্লাহ কিয়ামতের ময়দান আর সে আজিমর ছায়া নিচে জায়গা দিলে সুবহানাল্লাহ 2 নম্বরে আমার নবী ফরমাইল ورجل قلبه معلق في المساجد ও মানুষরে আল্লাহ কিয়ামতের ময়দান আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা ওয়ারাজুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যে যুবক যে বান্দার দিল আল্লাহর ঘর মসজিদের দিকে সম্পর্ক আছে তাআল্লুক আছে মসজিদের ঘরের লগে সম্পর্ক আছে সর্বদা মসজিদের ঘর বান্দা যাইব ওয়ারাজুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ বান্দার দিল আল্লাহর ঘরের দিকে মাইল আছে এই বান্দা যখন জমিন তলে মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দান আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলে সুবহানাল্লাহ 3 নম্বরে আরেক গোলামান হইলা ও শাবুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ যে জওয়ানে যৌবনের সময় গুনার খামতনে দূরে সরিয়া ও শাবুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ অন্য জায়গার মধ্যে এসে ফি ইবাদাতি রাব্বি যে জওয়ানে জমিন যৌবনের সময় গুনার খামতনে দূরে সরিয়া আল্লাহর ইবাদতের মধ্যে বান্দা মগ্ন হয়ে যায় বান্দায় গুনার খাম ছাড়িয়ে ইবাদত করে আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলে সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের ডরাইও না ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে ফালা তাখাফুহুম ওয়া খাফুনি জমিনে কোনো মানুষের ডরাইও না জমিনের মধ্যে কোনো মানুষের ভয় করিও না একমাত্র আমি মনির রাব্বুল আলামিন ডরাও ইন কুনতুম মুমিনিন যদি তুমি তাই প্রকৃত ইমানদার মুমিন হয়ে থাকো তাহলে জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও ইমানদার মানুষ যারা আছে জমিনের মধ্যে বান্দায় আল্লাহর ডরায় কারণ বান্দায় জমিনের গুনার কাম করে না জমিনের মধ্যে হারাম বান্দায় জমিন হইত নাই যে বান্দায় ইমানদার মুমিন মুসলমান হইবরে বান্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়তো নাই পরের হকরে বান্দায় মারিয়া খাইত নাই এতিম মিসকিনের লগে বান্দায় ভালো ব্যবহার করব মা বাবার সঙ্গে বান্দায় ভালো ব্যবহার করব আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বান্দার জন্য জাহানের জীবন উজালা বানাই দিবা এর কারণে আমার বাবা জমিন তোমার দিলের মধ্যে আল্লাহর ডর এবং ভয়ের তোমার দিল জায়গা দিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য পরিবর্তন করে লইবা পৃথিবীর মধ্যে খান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রাজি করা যায় হাসি আল্লাহরে রাজি করা সম্ভব নাই ও জওয়ান ভাইয়াই যত বেশি ভালো জমিনের মধ্যে খান্দ যত বেশি ভালো জমিনের মধ্যে খান্দ লাভ হইব আমার নবী ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা
আলান নার, যে বন্দায় জমিন আল্লাহর ডরে আল্লাহর বয়ে জমিনের মধ্যে খান্দিব, হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, আল্লাহ কিয়ামতের ময়দানে এই বন্দার দুটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইবা। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, জমিনের মধ্যে খান্দ, জীবনের গুনার সামনে লইয়া আল্লাহর দরবারও খান্দ, তাহাজ্জুদের নামাজ পড়ো। এমনে মানুষে জমিনও খান্দে না, খান্দেননি এমনে মানুষে জমিনও খান্দেন না। কয়েকটা কারণে মানুষে জমিনও খান্দে। যদি বন্দা জমিনের মধ্যে বেমার পড়ে, এই বেমার পড়ার পরে বন্দা জমিনের মধ্যে খান্দন লানি, বন্দার মনে হয় রে আমি জমিন তনে বিদায় নেব, মারা যাইম, আমি জমিন তনে মারা যাইম, আমার সন্তান আদি জমিনও ছোট, আমি বাবা যদি জমিনও মারা যায় আমার সন্তান আদির জমিনের মধ্যে কষ্ট হইব। বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ব, আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করব, বন্দায় জমিনও তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করব। আল্লাহ বন্দার বেমার নিয়ামত রে আল্লাহ শিফা নিয়ামত বদলাই দিলাইবা। ও সময় জমিন মানুষে কান্দ, সন্তান যদি জমিনের মধ্যে মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে সন্তানের মায়ের কারণে মা বাবায় জমিনের মধ্যে খান্দন লানি। সন্তান মারা যাওয়া দূরের কথা, সন্তান যদি জমিনের মধ্যে বেমার পড়ে যায়, এই বেমার পড়ার পরে মা বাবায় জমিনও খান্দন না। মা বাবার মায়া, হায় রে হায় আফসোস। সন্তান জমিন বেমার, মার রাত্রে ঘুম লাগে না, বাবার রাত্রে ঘুম লাগে না, কারণ আমার জাদুমণি বেঙ্গালুরুর জমিন বেমার রে, আমি বাবা যাওয়া আমার জন্য সম্ভব না। মায়ের জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করবারে বাবা, তোমার দরবারে দোয়া করিয়ার আমার জাদুমণির বেমারে আপনি সেবা দান করিলা। সন্তানের কথা হইয়া মায়ের জমিন খান্দন লানি, বাবায় জমিনের মধ্যে খান্দ। আরেকটা মাসলা হইয়া যায়, অনেক সময় দেখা যায় রে ছোট নাবালিগ বাচ্চা জমিন তলে বিদায় নে, মায়ের জমিন খান্দন, বাবায় জমিন খান্দন। ও মা বইন ফল জমিন খান্দিও না, সবর করিলাও। যদি কোনো মানুষের মাসুম বেগুনা বাচ্চা মারা যায় আর মা বাবায় সবর করিলাও, আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী বয়ান করেন, যদি কোনো মানুষের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায় আর মা বাবায় যদি জমিনের মধ্যে সবর করে, মা বাবায় জমিনের মধ্যে ধৈর্য ধারণ করে, আল্লাহ কিয়ামতের ময়দানে এই তিন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। কয়জন? তিনজন। সাহাবাই কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমাইন যদি মা বাবায় জমিনের মধ্যে সবর করেন, ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় সবর করেন কি লাভ হইব? আমার নবী ফরমায়, যদি মা বাবায় জমিন সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এক নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। বউ তোর নাবালিগ হরু থাইলা মারা যায় না, মায় জমিন যতদিন বাঁচিবা অতদিন মায় খান্দিবা, খান্তনের কথা। আওলাদের জন্য মা বাবায় কষ্ট করেন নানি, বাবায় জমিনের মধ্যে যেভাবে কষ্ট করেন
এতনে 3 গুণ বেশি মায়ে জমিন কষ্ট করে। এর কারণে মা যতদিন জমিন বাসনি রে অতদিন মায়ে জাদুর কথা মায়ে বলা সম্ভব হয় না। মায়ে জমিনের মধ্যে নামাজ পড়বা, তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তোলার পরে মনে হয় বলে দয়া আমার 3 জন আওলাদ বাড়িতে আছো, আমার এক আওলাদ জমিন নাই অন্ধকার কবর, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর কবর জান্নাতের বাগান বানাই দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করে। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা কোন কারণে কান্দ কইলাও? ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার 3 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা মা বাবার ডর নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার 2 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা মা বাবার কোনো ডর নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছেন যার 1 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই বইলাই। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা এই কারণে জমিন দিয়া আমার কোন সন্তান দিলাই কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশা রেখে সুপারিশ করবা। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা যখন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের সাহায্য করে তাপ্তা নাই, সেই ময়দানে আসর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহায্য করে। সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল, ও মা বইন হল জমিন সবার করো, জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিলাও। তোমার সন্তান জমিন তলে বিদায় নিছয়, তুমি সবর করিলাও। আল্লাহ তোমার হাতের মধ্যে আমানত দিছলা, আবার আল্লাহ ফিরাই নিছয়। সবর করো, কিয়ামতের ময়দানে এই জাদুর কারণে আল্লাহ তুমি মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিলাইবা। খান্দি দায় এমনি দুঃখ প্রকাশ সরস করে ভানি ছাড়ো। সোল চিড়িয়া খান্দা যাই না, শরীয়ত যাইজ আসেনি। নবীজি নিষেধ দিয়েছেন মানুষ মারা যাওয়ার পরে জমিনও খান্দিবে না। আইয়ামে জাহিলিয়তের জমানায় একটা প্রথা জমিনের মধ্যে আসলো, যদি কোনো মানুষ মারা যাইতা মারা যাওয়ার বাদে বাড়াটি মানুষ আনতা ও তার ডুলক বাড়িয়েইতা আর এমনে খালি খান্দিতা, এলাকার মানুষে শুনতা শুনিয়া কইতা যে ও বাড়ি খেয়ে মারা গেছে। ও কান্দন নবীজি নিষেধ দিছে। যেইলা জোরে চিল্লাইয়া না খেও আছে না চুল ছাড়া ছিঁড়ি ফেলাই দেয়, খাপড় ফারি লাইন আসিবার মাত নাই। কারণ এই সময় বেশিরভাগ মায় একটু দিকদারি দেন। কারণ কিতা মার মনে হয় একজন সন্তান জমিনে যখন প্রসব নেয়, সন্তান প্রসব করে এই সময় মার যে কষ্ট হয় আসিবার মাত নাই। বহু মহিলা এই সময় মারা যায়, মায় জমিনে কষ্টরে স্বীকার করে। তখন মনে হয় জাদুরে আমি মা এত কষ্ট করলাম তোমার কারণে। 10 মাস 10 দিন মায় গর্ভধারণ করছে। সন্তান যখন জমিনে বড় হয়, মার পেটের মধ্যে সন্তান বড় হয়, তখন জমিনের মধ্যে মায়ে কাম করতে অসুবিধা হয়, মা ঘুমাইতে জমিন অসুবিধা হয়, মায়ে পেট ভরিয়া জমিনের মধ্যে খানি খাইতে পারেন না, ওইলানি অনেক ধরনের কষ্ট হয়। মায়ে সমস্ত রায় এক করতে জমিনও ঘুমাইবা কোন কারণে আমার সন্তানের অসুবিধা হইতে পারে রে। এই সন্তান যদি জমিনও মারা যায়, মা জননী জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। ও মা বইন কল জমিনও খাল দিয়ে না, সবর করো। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের একজন ছোট আওলাদ দুনিয়া তুলে বিদায় নিছেন। হযরতে দাউদ আলাইহিস সালামে আওলাদের জন্য সর্বদা কান্দয়। আল্লাহ জানাইলা, ও নবী দাউদ আমার তনে তোমার ছেলের লগে তোমার মায়া বেশি নি, আমার তনে তোমার ছেলের লগে মায়া অত বাড়ান। হযরতে দাউদ আলাইহিস সালামে বুঝিলাইছেন, কন্দন বন্ধ করেন। হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন রাত্রে ঘুমাইছেন, ওই সময় দেখেন স্বপ্নের মধ্যে দেখেন জান্নাতের মধ্যে প্রবেশ করছেন। কোন জায়গায়?
জান্নাতের মধ্যে প্রবেশ করছে হযরতে দাউদ আলাইহিস সালামে দেখো জান্নাতের মধ্যে কোটি কোটি হরতায় খেলাধুলা খালাইতেছেন না সুবহানাল্লাহ ও মা বইন খর জমিন খাল দিও না তোমার না বালিক বাচ্চা জমিন তলে মারা যাইব এরারে ফারা দিবা যায় এনার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম না সুবহানাল্লাহ এরারে খে ফারা দে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে এরা জান্নাতের মধ্যে খেলা খেলাইবা ঘুরিবা ফুর্তি করবা হযরতে দাউদ আলাইহিস সালামে দেখো জান্নাতের মধ্যে হরুতায় খেলা খেলাইতেছে হযরতে দাউদ আলাইহিস সালাম সামাইল অগ্রসর হইলা অগ্রসর হওয়ার পরে দেখা যায় একটা সাইটের মধ্যে একটা জাদুমণি বই রইছে আর চক্কর জল জল জড়াইয়া ছাড়ে মনটা বড় দুর্বল হযরতে দাউদ আলাইহিস সালামে জানাইলো ও বাবা ও জাদুমণি সমস্ত হরুতায় খেলাধুলা খালাইতেছ তুমি কোন কারণে খালি খান্দ হইলা ও সময় জানাইলো নবী দাউদ আপনি জানেন না আমি ও কারণে জমিনের মধ্যে খান দিয়া আমার মা বাবা জমিনও আমার জন্য আমার মা বাবা খান দিতেছে আল্লাহ আমারে আমার মা বাবার কাছে আল্লাহ আমানত দিছিলা আল্লাহ আমানত রে উঠাইলেইছেন আমি উঠে গেছি জমিন তুলে তুলে